আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। মূলত ভিডিওটা হচ্ছে যে আমার একটা নতুন অফিস বানাতে চাচ্ছি। আমি অফিস বলতে পারেন, বা এই যে ছাদে আছি দেখেন, ঠিক আছে? ছাদে আছি, তো ছাদে বসার মতো কোনো ঘর নাই, কোনো প্লেস নাই যে শান্তি মতো একটু বসবো। দেখেন ছাদের কি অবস্থা, একটা বসার মতো প্লেস নেই। সো আমি এখন একটা বসার মতো প্লেস তৈরি করব। প্লেসটা কি, সেটা হচ্ছে এইটা। দেখেন, এইটা হচ্ছে আমি গত মঙ্গলবারে, অর্থাৎ আজকে 31 মে। সো আমি এখানে একটা আমার ক্যাম্প তৈরি করব। আপনারা প্লেসটা দেখে নেন এখন কি অবস্থায় আছে, ঠিক আছে? এই যে এই পিলারটা দেখতে পাচ্ছেন আপনারা, এই পিলার থেকে এই পর্যন্ত একটা হালকা পাতলা একটা বাউন্ডারি করে দিব। আর এইখানে একটা মানে জাস্ট এই গ্যাপটার মধ্যে, পিলার আর দেয়ালের গ্যাপের মধ্যে একটা সিম্পল একটা দরজা হবে, যেটা আমি এই যে নেটটা দিয়ে করব। ঠিক আছে, এই যে নেটটা দিয়ে করব। মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে আমি কাজ করতে পারছি না। কি মুষলধারে বৃষ্টি পড়ছে। ও হো 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 ও, এখন আমি বৃষ্টির মধ্যে কিভাবে কি করব বলেন? যদি আমি এখন ক্যামেরা সেট আপ করতে যাই, তবে ক্যামেরা দিয়ে ভিডিও করা কষ্টকর হয়ে যাবে। যদি আমি পারবো এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে করতে পারবো, কিন্তু আপনাদেরকে আসলে দেখানো আমার পক্ষে সম্ভব হবে না। হয়তো বা আজকে কাজ আমার এখানেই থামায় দিতে হবে, কারণ আমার হাতে আর বেশি সময় নেই যে আমি টেন্টটা আনবক্সিং করব, সেট আপ করবো, কারণ এটা প্রায় অনেক সময়ের ব্যাপার। প্রথমবারের মতো যেহেতু আমি আমার টেন্ট বা তাঁবু আনবক্সিং করতে যাব, সেহেতু আমার সময় একটু বেশি লাগবে সব কিছু বুঝে বুঝে সেট আপ করতে। আর আমি যদি এটা পারদর্শী হতাম, তবে আমি মুহূর্তের মধ্যে খুব দ্রুত সেট আপ করে ফেলতাম। তো যেহেতু আমি নতুন, আমার সময় লাগবে প্রচুর, আর এই বৃষ্টিতে ভিজে ভিজে আমার এই মুহূর্তে করা সম্ভব নয়। তো আমি এটা কালকের জন্য রেখে দিচ্ছি। মূলত আমি যেহেতু এটা বাহিরে রেখেছিলাম, সো এটা কিছুটা ময়লা হয়ে গেছে। ঠিক আছে, মাঠে ঘাটে কোথাও যদি ক্যাম্পেইন করতে হয়, এটা জাস্ট এভাবে গেঁথে দিতে হবে। এখানে বেশ কিছু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা ছোট একটা, আপনার যদি কোথাও ছিঁড়ে যায় তো সেখানে আপনারা এটা লাগিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এটা সম্ভবত এর জন্যই দেওয়া হয়েছে। এটা ছোট ছোট টুকরা তারা দিয়ে দিয়েছে, যাতে আপনারা বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেলে এটা যেন লাগিয়ে দিতে পারেন। আচ্ছা, এটা ছোট একটা ব্যাগ দিয়ে দিয়েছে, এখানে টুকটাক কিছু রাখার জন্য। যাতে এখন মূল যে পার্ট আছে সেটা আমি আনবক্স করি। কি অবস্থা, এগুলোকে একটার সাথে আরেকটা জোড়া দিয়ে দিয়ে, যে এখানে আপনার সুতা দিয়ে করা আছে, মানে কোনটার সাথে কোনটা লাগবে এটা এখানে বোঝা যাবে।
আচ্ছা, আপনাদেরকে আমি দেখাই নিচে যে পলিটা ইউজ করা হয়েছে, এটা মূলত তেরপাল, ঠিক আছে। যদি তেরপালটা ভালো হয়, আশা করি ভালোই হবে, তবে এটা দিয়ে আসলে পানি ঢোকার কথা না। আর এটা দেখতে পাচ্ছেন, এটাও আশা করি ভালো ওয়াটারপ্রুফ হবে। এই অবস্থাটা হচ্ছে এরকম। ঠিক আছে, তো সময় নষ্ট না করে আমি আগে এটা সেট আপ করি। আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যে এরকম অনেক গিট আছে, এই গিটগুলো ছাড়াই নেবেন। দেন আমি একা করতেছি, তো এরকম একটা সাপোর্ট নিয়েছি। আসলে এগুলো ভিডিও করতে পারিনি, একা করতেছি খুব কষ্ট করে, কখনো ভিডিও অন করতেছি, অফ করতেছি, এখান থেকে সেখানে মোবাইলটাকে সরাচ্ছি। তো এরকম একটা ভারী সিঁড়ি নিয়েছি। ফার্স্টে এখানকার গিটগুলো খুলে কোনো মতো এই যে বাদ দিয়েছে, ঠিক আছে। দুইজন থাকলে হবে কি যে এক সাইডে আপনি এইভাবে ধরলেন, আরেক সাইডে উনি যে এই সাইডটা আরেকজন টান দিয়ে ধরবেন, টান দিয়ে ধরলে এরকম ছড়া যাবে। দেন একজনে ওই সাইডটা ধরে রাখবে, আরেকজন এই সাইডের দড়িগুলো বাঁধতে থাকবে। দেন আরেক সাইডের এই যে এই সাইডের দড়িগুলো বেঁধে দিলেন, তখন টান টান হয়ে যাবে। তো আমি যেহেতু একা করতেছি, কেউ আমার সাপোর্টে আপাতত নেই, তো আমার একটু কষ্ট হচ্ছে বেশি। তবে একা করলে কিভাবে করবেন এটা আমি আপনাদের দেখাচ্ছি। তাবু এভাবে দাঁড় না করিয়ে আমি তাঁবুটা সুন্দর করে জাস্ট শোয়া রেখে চলে গিয়েছিলাম একদিন এক রাতের জন্য। পরের দিন এসে দেখলাম পানি ভরে গেছে, তো আমি একটু করে পানি সব ফেলে দিয়ে মুছে একদম ফ্রেশ করে রেখে গিয়েছি।
তো আমি ভাবছি হয়তো বা তাঁবুর দরজা জানালা খোলা ছিল বিধায় বা সব কিছু সেট করে এর জন্য পানি ঢুকেছে। বাট সব পরিষ্কার করে আমি চলে যাওয়ার পরে তাঁবুটা এভাবে দাঁড় করে রেখে গিয়েছি সেট আপ করে। পরের দিন এসে আমি আবার দেখে শক যে কী ব্যাপার, অল্প অল্প বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে টুকটুক করে ভিতরে পানি ঢুকছে আর পুরো সুইমিং পুল হয়ে গেল, কীভাবে সম্ভব, এত কষ্ট করে। আমি টোটালি শকড, আমি হতাশ। তো এরপরে যেটা বুঝলাম যে এই তাঁবুটা ওয়াটারপ্রুফ নয় এবং উপর দিয়ে আমাকে অন্য আরেকটা প্লাস্টিকের কিছু প্লাস্টিকের কোনো পলি জাতীয় করে সেট করতে হবে যাতে ভিতরে পানি না আসে। দেখেন এতটুকু পানিতে বৃষ্টিতে এই অবস্থা।